আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আগামী কালকে মাদার্স ডে, একটা ছোটখাটো প্ল্যান ঠিক হয়েছে, জানি না কতটুকু এক্সিকিউট করতে পারবো, কারণ দেখা যায় যে আমি আমার ঘুমের কারণে, আলসেমির কারণে যত প্ল্যানই করি না কেন একটাও ঠিকমতো এক্সিকিউট করতে পারি না। আম্মুর জন্য কি গিফট দিয়েছি তা আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আরো একটি গিফট আম্মুর জন্য আসছে। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, যেটা মনে করেছিলাম পরে শেয়ার করব, কিন্তু আজকেই শেয়ার করি। আমি আগে একটা যে জব করতাম সেখান থেকে একটা যে গ্র্যাচুইটি অ্যামাউন্ট যেটাকে বলে, আমি সাডেনলি পেয়েছি। আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি এই অ্যামাউন্টটা পাবো, আর এজন্যই হঠাৎ করে অ্যামাউন্টটা পেয়ে খুব খুশি লাগছে। আসলে এত বেশি অ্যামাউন্টও ছিল না যে বাইরে ঘুরতে যাব, অনেক বড় করে সেলিব্রেশন করব, আবার এত ছোট অ্যামাউন্টও নাই যে কিছু একটা সেলিব্রেশন না করা যায়। যেহেতু মাদার্স ডের আগে পেলাম, তাই মনে হচ্ছে যে এবার আম্মুকে ইচ্ছে মতো গিফট দিব। কিন্তু আসলে এই অ্যামাউন্টটা একদম আনএক্সপেক্টেড ছিল, আর সেজন্যই চিন্তা করলাম যে যখন এরকম একটা অ্যামাউন্ট মাদার্স ডের আগে পেলাম, সো আম্মুকে মন খুশি করে গিফট দিব। সো সেই জন্যই কিছুদিন আগে একটা তো দেখালাম আপনাকে কি গিফট দিয়েছি, লাস্ট ভিডিওতেই। সো আরেকটা গিফট অন দ্য ওয়েতে আছে। সো আশা করি এই গিফটটাও আম্মুর পছন্দ হবে। অ্যাজ ইউজুয়াল মাদার্স ডে সম্পর্কে যা প্ল্যান করছি, অলসতা করে ঘুমায়ে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছি, কিছু এক্সিকিউট করতে পারি নাই। বাইরে যাওয়ার কথা চিন্তা করছিলাম, সেটাও এক্সিকিউট করতে পারি নাই। ফর সাম রিজন কিছু বানাবো চিন্তা করছিলাম, সেটাও করি নাই অলসতার কারণে। সো আমি যা বলেছিলাম যে আমার অলসতার ঘুমের জন্য যাই না কিছু করতে পারবো কি। कौन है ये लोग, कहां से आते हैं? বাট থ্যাঙ্কস টু আপু, সে আসে নাই, কিন্তু মাদার্স ডে উপলক্ষে খাওয়ানোর জন্য আমাদের জন্য 3 প্যাকেট খাবার পাঠিয়ে দিয়েছে সে। আম্মুর সুবাদে আমি আর আমার ভাইও খেয়ে নিচ্ছি আর কি। সো সে পাঠাইছে কি আপনাদের সাথে শেয়ার করি। সেখানে কি দিয়েছে, ফ্রাইড রাইস আছে, আর এটা মেবি ভেজিটেবল, আর 2 ধরনের কারি। সো থ্যাংক ইউ আপু, মাদার্স ডেতে তুমি না আসলেও আম্মুর জন্য গিফট পাঠাই দিছো। মাঝখানে আমরা দুজন ফাঁকতালে খেয়ে নিছি। আম্মুর জন্য দই নিয়ে আসছিলাম, কারণ আম্মু কয়েকদিন ধরে খুব দই খেতে চাচ্ছিল। কেক আনার ইচ্ছা ছিল, কিন্তু আম্মুর কেকটা খুব একটা পছন্দ না, খুব একটা খেতে চায় না। আর যেহেতু কয়েকদিন ধরে দই চাচ্ছিল, তাই আম্মুর জন্য দই নিয়ে আসলাম। যদিও ভয় পাচ্ছিলাম যে দইটা কেমন স্বাদ হবে না হবে, তবে দইটা ভালোই ছিল। আর আজকে দুপুরে আম্মু গরুর মাংস রান্না করছিল, কিন্তু দুপুরে আমাদের খাওয়া হয়নি, কারণ আপু খাবার পাঠাইছিল। সো আমরা সবাই সেটাই খাইছি। আর গরুর মাংসের সাথে রান্না করছিল নিরামিষ। আমি কয়েকদিন ধরেই বকবক করতেছিলাম যে আম্মু নিরামিষ রান্না করো, কারণ রুটিতে খাবো, সেজন্য আর কি আমার জন্যই এরকম ভাবে একটু নিরামিষটা রান্না করলো। নিরামিষটা দেখতেই মারাত্মক লোভনীয়। আর যেহেতু রাতের খাবার ছিল আর আমরা ভাত খাবো না ঠিক করছিলাম, আর আম্মুর নিরামিষ দেখে এত লোভ লাগছিল, তাই ঠিক করলাম যে আজকে রাতে ওটসও খাবো না, ভাত তো খাবোই না, তাই রুটি খাবো আর কি। আমিও খাবো, আম্মু খাবে, সেজন্য এখানে রুটি ছাকা শুরু করলাম। আর সাথে হচ্ছে আম্মু আদা চা খাবে, তাই আম্মুর জন্য আদা চা বসাই দিলাম। আপনাদের সাথে আমি শেয়ার করি রুটি নিরামিষটা খাইতে কেমন লাগছে, কারণ দেখেই তো মারাত্মক পরিমাণ লোভ লাগতেছিল। আর আমি রেকর্ড করতে গিয়েও দেখা গেছে আমি রুটি ছিঁড়ে শুরু থেকে একটু খাই নিছি, তারপরে আসলে আপনাদের জন্য রেকর্ড করতেছিলাম। বাট মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল আল্লাহ এত স্বাদ হয়েছে, এত স্বাদ হয়েছে। সো আম্মু থ্যাংক ইউ। তোমাকে কি গিফট দেবো, তুমি এত মজার একটা নিরামিষ রান্না করছো যে আমার জন্য একটা বিশাল গিফট হয়ে গেছে। সো থ্যাংক। তো বন্ধুরা, এই ছিল আমার মাদার্স ডে ছোট্ট একটা সেলিব্রেশন। অনেক কিছু প্ল্যান করার পরও সবকিছু স্পয়েল করে ফেলেছি, কিছুই ঠিকঠাক মতো করতে পারিনি। তবু চেষ্টা করেছি আম্মুকে একটু হ্যাপি করার। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।